রাস্তাঘাটে অনেক সময় মোরগের গাড়ি যায় রাতের বেলায়, সেখান থেকে অনেক সময় মুরগি পড়ে থাকে, মাছের গাড়ি যায়, একটা মাছ পড়ে থাকে, অথবা একটা স্বর্ণলঙ্কার রাস্তা পড়ে আছে, এটা আপনি কুড়ে পেয়েছেন, কিছু টাকা পেয়েছেন, বা যে কোনো একটা মূল্যবান জিনিস আপনি রাস্তায় কোথাও একটা বাজারে পেয়েছেন। এই যে জিনিসটা আপনি কুড়ায় নিলেন, মুরগি, মাছ, টাকা, অলংকার ইত্যাদি, এটা যে নিয়ে নেন, আপনি কি মনে করেন যে কেউ না দেখলো আমি তো এটা পাইছি, এটার মালিক আমি? এটা কি আপনারা মনে করেননি? আপনি যেটা কুড়াইছেন রাস্তা থেকে তুলে নিয়েছেন, এই জন্য আপনার আলাদা স্পেশাল দায়িত্ব দিয়েছে আল্লাহ। দয়াল নবীজি বলেছেন যে এই সম্পদটা, ধরেন কিছু টাকা বা একটা অলংকার, স্বর্ণ অলংকার, 1 বছর এটা পাহারা দিয়ে আপনি যত্ন করে রাখতে হবে। 1 বছর শুধু প্রচার করতে হবে যে আমি একটা এই জিনিস পাইছি, উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। 1 বছর প্রচার করা আপনার দায়িত্ব, বিনা টাকায় এই ডিউটি করতে হবে। 1 বছরের মধ্যে যদি মালিক খুঁজে পাওয়া যায়, তাহলে ওই মালিককে সসম্মানে একেবারে যেইভাবে যেই জিনিসটা বেছেন ওইভাবে বুঝাই দিতে হবে, কোনো ধরনের বিনিময়ে না, বিনা স্বার্থে এটা দিয়ে দিতে হবে। এটার এক কানা করির মালিকও আপনি না, আপনি যে কষ্ট করে কুড়াইছেন এই জন্য আপনার দায়িত্ব 1 বছর ডিউটি। কত সুন্দর দায়িত্ব না? এখন মনে করেন একটা মুরগি পাইছেন, মুরগি যদি 1 বছর না বাঁচে কি করবেন? ফার্মের মুরগি যে কোনো সময় মারা যাবে, এটা কি করবেন? এটা আপনি অ্যানাউন্স করতে থাকবেন যতক্ষণ সম্ভব হয়। আর যদি আপনি দেখেন যে এটা বাঁচবে না, মারা যাবে, তখন ওই মুরগি আপনি নিজে খাইতে পারবেন না। এই মুরগি যে কোনো একজন গরিব, অসহায়, দরিদ্র, হতদরিদ্র, মিসকিন যারা আছে তাকে সৎকা করে দিবেন, তাও আপনার নামে না, যে হারাইছে তার পক্ষ থেকে এটা সদকা করতে হবে। সব উনি পাবে, আমনে না। কি ডিউটিটা আমরা নিছি। আপনি যে নবীজির আদেশটা মানছেন এটার কারণে আলাদা ফজিলত পাবেন, কিন্তু ওই মুরগির যে সদকা করা হচ্ছে এটার সব পাবে যার জিনিসটা হারাইছে সে। 1 বছর আপনি টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার এগুলি প্রচার করার পরে যদি মালিক খুঁজে না পান, তখন এই জিনিসটা আপনি গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র, হতদরিদ্র তাদেরকে দান করে দিবেন, সাদাকা করে দিবেন ওই ব্যক্তির নামে যার জিনিসটা হারানো গেছে। আর যদি আপনি নেহায়েত গরিব হন, 1 বছর প্রচার করার পরেও মালিক খুঁজে পান নাই, কিন্তু বাস্তবে আপনি নিজেও একজন খুবই গরিব, তখন 1 বছর পরে আপনি চাইলে এটা গ্রহণ করতে পারবেন, গরিব হওয়ার কারণে। আর আশা করি এরকম গরিব মানুষ কমই পায়, এটা পায় হলো টাকাওয়ালারাই, এই ধরনের বিষয়গুলি। তো আপনারা এই বিষয়টা থেকে শিক্ষা নেন। এই যে মানুষের জিনিস রাস্তায় খুঁজে পাইলেন, এই জিনিসের মালিকও আপনি না, এটা নিলেন, কুড়াইলেন, এই কারণে 1 বছর ডিউটি পালন করতে হবে। এটা হলো ইসলাম। পরের হক মেরে খাওয়ার কোনো সিস্টেম নাই। আপনি যদি পরের হক মেরে খান আর এই পরের হক মাইরা হাসরের ময়দানে নবীজির শাফাত খুঁজেন, নবীজির সুপারিশ করবে না।